দর্শক, প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতির আরও বিস্তারিত খবর জানাতে সিলেট থেকে এই মুহূর্তে আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল যুক্ত হয়েছেন। শিমুল, প্রস্তুতি কেমন সিলেটবাসীর? পাশাপাশি আগামীকাল কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর সিলেটে? শরীফুল, ধন্যবাদ আপনাকে। আসলে প্রস্তুতি প্রায় শেষের দিকে বলা যায়, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আসলে আগামীকালের প্রোগ্রাম কতটুকু আসলে সাফল্যমণ্ডিত হবে তা আসলে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ হচ্ছে আজকে সারাদিনে কিন্তু সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি আগামীকালও থাকতে পারে। সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সফরসূচি অনুযায়ী আসছেন, আগামীকাল ইনডোরের পাশাপাশি তিনি আউটডোরের বেশ কিছু প্রোগ্রামে অংশ নেবেন। আমরা যে রিপোর্টে দেখিয়েছি যে আগামীকাল যে সারা বাংলাদেশ থেকে শুরু হতে যাচ্ছে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম থেকে। এটা কিন্তু সম্পূর্ণ একটি আউটডোরের প্রোগ্রাম হবে। এরকম আবহাওয়া থাকলে আসলে প্রোগ্রাম নিয়ে বলা যায় অনেকটাই দুশ্চিন্তার মধ্যে পড়েছেন সম্ভবত আয়োজকরা। তবে সবার প্রত্যাশা যে হয়তো আবহাওয়া ভালো থাকলে অনুষ্ঠানটি আরও সাফল্যমণ্ডিত হবে। একই সাথে কিন্তু তারেক রহমান যে সিলেট সদরের যে বাসিয়া খাল, সেটা কিন্তু খননের কাজের উদ্বোধন করবেন দুপুর 12টার দিকে। জানিয়ে রাখি, শুরুতে কিন্তু সিলেট তিনি পৌঁছে তার বাবা এবং মায়ের পথ অনুসরণ করে কিন্তু তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে মাজার রয়েছে, মাজারে মোনাজাতে অংশ নেবেন। এবং আমাদেরকে মাজার কর্তৃপক্ষ জানিয়েছে যে তারেক রহমান, এটি কিন্তু একটি পরম্পরায়, তার বাবাও আসছেন, তার মাও আসছেন এই মাজারে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু এটাই তার প্রথম সিলেট সফর। আপনারা জানেন যে তারেক রহমানের শ্বশুর বাড়ি হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়ন। আমরা সেখানকার যারা নাগরিকরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাশাপাশি দলীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু অনেকটা আনন্দে আসছেন। এবং আমরা দেখেছি পুরো সিলেট কিন্তু নিরাপত্তার বলে গড়ে তোলা হয়েছে এবং গত 3 দিন থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বাহিনীর সদস্যরা বিভিন্ন চৌকি পোস্ট বসিয়েছেন এবং কোনো ধরনের যাতে আসলে নিরাপত্তার ব্যত্যয় না ঘটে সেজন্য সবাই কাজ করে যাচ্ছেন। একই সাথে আসলে জেলা প্রশাসক জানিয়েছেন যে আগামীকালে কিন্তু একদিনের সফরসূচি শেষে তিনি কিন্তু ঢাকায় ফিরবেন সন্ধ্যার দিকে। সব মিলিয়ে প্রস্তুতি ভালোই বলা যায়। শরীফ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রী সিলেট সফরের খবর জানাচ্ছিলাম আপনাদের।